নিয়াসরা, আপনারা সবাই কেমন আছেন? আচ্ছা, আমরা আজকে 3 নম্বর সমস্যা সম্পর্কিত সমাধান করতে যাচ্ছি পার্সেন্টেজের। এখানে 2 নম্বর সমস্যা সমাধান আর 3 নম্বর সমস্যা সমাধান একদমই একই। তাহলে দেখা যাচ্ছে 90 সংখ্যাটি 40-এর শতকরা কত ভাগ বা কত পার্সেন্ট। এখন 90-এর ডান পাশে দুটো শূন্য বসাবো, দুটো শূন্য বসিয়ে একে 40 দিয়ে ভাগ দিয়ে দেবো, তাহলে আমাদের 225% চলে আসে। আবার হচ্ছে 120 সংখ্যাটি 1200-এর শতকরা কত পার্সেন্টেজ জানতে চাওয়া হচ্ছে 3 নম্বর সমস্যা। আচ্ছা, তাহলে 120-এর সাথে পাশে দুটো শূন্য বসিয়ে 12,000-কে 1200 দিয়ে ভাগ করলে 10% আসে। এখন একটু কঠিনতম সমস্যার মধ্যে আমরা যদি যাই, তাহলে যেটা সাধারণত আসে, 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত ও ফেলের হার কত। তাহলে এখানে আমাদেরকে প্রথমে দুটো হার বের করতে বলা হচ্ছে, একটা হচ্ছে পাশের হার কত আর একটা হচ্ছে ফেলের হার কত। এখানে আমাকে দেওয়া আছে ফেল করেছে 42 জন, সুতরাং নিশ্চয়ই পাশ করেছে হচ্ছে 60 জন থেকে যদি 42 জন ফেলের কথা বাদ দেয় 18 জন পাশ করেছে। আচ্ছা, আমরা ফেলের হারটা আগে বের করি। ফেলের হারটা বের করতে গেলে 42 জন ফেল করেছে। এখন তাহলে আমাকে বলা হচ্ছে এই 42 সংখ্যাটি 60 সংখ্যার কত পার্সেন্ট, তাই তো? এখন তাহলে আমাদের ঠিক আগের মতোই আমরা যেটা গুণ করেছিলাম, এখন যে 42 সংখ্যাটি 60 সংখ্যার কত পার্সেন্ট, তাহলে 42-এর পাশে যদি আমরা দুটা শূন্য বসিয়ে দেখছেন আপনারা, আমরা 4200 করে নিলাম। এখন জাস্ট আমরা 60 দিয়ে ভাগ দিয়ে দেবো, তাহলে হয়ে যাচ্ছে, আমাদের মূল আনসারটা পেয়ে যাব। তাহলে 70%। তাহলে পাশের হার কত? পাশের হচ্ছে বলা হচ্ছে এই 18 সংখ্যাটি 60-এর কত পার্সেন্ট, সেটাই জানতে চাওয়া হচ্ছে। তাহলে 18-এর পাশে ডান পাশে দুটো শূন্য বসিয়ে 1800 পেলাম। 1800-কে যদি আমি আমার সংখ্যা 60 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমার 30% অ্যান্সার চলে আসে। ঠিক আগেরগুলোর সাথেই মিল আছে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আসলে আমাকে কোনটা বের করতে হবে, কোনটার পাশে দুটো শূন্য বসাতে হবে আর কোনটা দিয়ে ভাগ করতে হবে, সেটা কিন্তু বুঝতে হবে।